আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত রায়পুর পৌরবাসী তথা রায়পুরবাসী ও দেশবাসী, আমি রায়পুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাজারের একজন ব্যবসায়ী। আমার নাম মোহাম্মদ ইউসুফ। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে রায়পুর বাজারে একজন ব্যবসায়ী হিসেবে আছি এবং গত প্রায় ৩ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি এই ৩ বছর দায়িত্ব পালন করাকালীন সময়ে আপনারা যারা এই শহরে রয়েছেন বা এই ওয়ার্ডে রয়েছেন, এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয়েছে, আমি কারোর প্রতি কোনো অবিচার করেছি, অন্যায় করেছি। তো তারপরেও এই গত 5ই আগস্ট যে সরকার পতনের পর দিন থেকেই আমাদের পার্শ্ববর্তী নাজু ভাই, যিনি এখানে বিএনপি নেতা দাবি করেন, উনি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে বন্ধ করে দেন। আমি ওনার আতঙ্কে আমি কয়েকদিন থেকে সরেছিলাম। পরবর্তীতে আমি ওনার সাথে গত পরশুদিন যোগাযোগ করার চেষ্টা করার পরে উনি আমার ফোন রিসিভ করেননি। পরে আমি অনেকটাই রিস্ক নিয়ে বাধ্য হয়ে ওনার দোকানে যাই। গিয়ে আমি ওনাকে অনেক অনুনয় করি যে ভাই, আমার তো আসলে ব্যবসা ছাড়া কোনো চলার মতো ক্যাপাসিটি নাই, আপনি আমাকে একটু যদি দয়া করেন, এরকমভাবে করলে আমি তো চলতে পারবো না। পরবর্তীতে উনি আমাকে ধমক দিয়ে বললেন যে এখন এরকমই হবে, আর তুই আরও 10 লাখ টাকা দিতে হবে যদি তোর বাড়ি ঘর দুয়ার চেক করতে চেষ্টা করস এবং তুই বা তোর ছেলেরা বেঁচে থাকতে চেষ্টা করস, নতুবা বাড়ি ঘর দুয়ার সহ দোকানপাট এগুলো সব জ্বালিয়ে দিব। কিন্তু জানোস এখন এগুলো করলে কোনো বিচার হবে না। পরবর্তীতে আমি ওনাকে অনেক অনুনয় করে চলে আসি। আসার পরে আমি গত পরশু রাতে ফেসবুক একটা পোস্ট করি এই ব্যাপারে। আপনারা হয়তো ইতিমধ্যে এই পোস্টটি দেখেছেন, অনেকে বিষয়টি অবগত হয়েছেন। এরপরে আমাদের কিছু যারা এলাকা ভিত্তিক মুরব্বী রয়েছেন, ওনারা কয়েকজন আমার সাথে এই বিষয়টা নিয়ে ফোনে যোগাযোগ করার পরে ওনারা বললো যে তুমি এলাকায় আসো, আমরা বিষয়টা দেখতেছি, তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু ওই দিন রাতেই অনেক লোক মিলে ওনারা আমার বাড়িতে অনেক ফেসবুক পোস্টের পরে বাসার সামনে অনেক হাঙ্গামা করেন, গালিগালাজ বা ভাঙচুরের চেষ্টা করেন। আবার কেউ বিষয়টা বাধা দিয়ে ঠেকিয়ে রেখেছেন, কেউ বলছেন জ্বালিয়ে দাও, এই নানান সমস্যা। আমার 2টি শিশুপুত্র ঘরে ছিল, ওরা খুব আতঙ্কিত অবস্থায় ছিল। আমি অনেকের সহযোগিতা তারপরে আমি আশ্বস্ত হয়ে ছিলাম যে বিষয়টি হয়তো সমাধান হবে। আমি এই বিষয়ে আর কোথাও কোনো নালিশ করিনি। পরবর্তীতে জানলাম যে উনি আমার ওই ফেসবুক পোস্টের পরে আমার নামে বিভিন্ন উচ্চারণা করেছেন এবং আজকে দেখলাম যে উনি আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করেছেন, যে ওখানে উনি আমার বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন। এই সমস্ত অভিযোগের কোনো সত্যতা নেই এবং এই সমস্ত অভিযোগের সাথে আমার কোনো সম্পর্কও নেই। উনি যা করেছেন আপনারা রায়পুরবাসী তা অবগত আছেন যে উনি দীর্ঘদিন থেকে কি করে যাচ্ছেন এবং গত কয়েকদিনে উনি রায়পুরে কত রকমের অনাচার করেছেন, কত রকমের টর্চার করেছেন আপনারা সবাই জানেন। এবং আমি আশা রাখি যে বিভিন্ন জন মুখ না খুললেও অন্তত নিবৃত্তে অনেকে অভিযোগ দায়ের করেছেন এবং অনেকে বলেছেন, আমরাও অনেককে জানিয়েছি। আমি বিএনপির নেতৃবৃন্দকেও বিষয়টি অবগত করেছি এবং ওনারা আমাকে অনেকে জানিয়েছেন যে তাকে বিভিন্ন অপকর্মের কারণে গত কয়েকদিনের এই সমস্ত অপকর্মের কারণে তাকে বিএনপি থেকে সাময়িকভাবে নাকি বহিষ্কার করা হয়েছে। তথাপি উনি আজ আবার আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত অভিযোগ এনেছেন। আমি
এই বিষয়ে আপনারা যারা দেশবাসী রয়েছেন এবং প্রশাসনের বাইরে রয়েছেন, সেনাবাহিনীর বাইরে রয়েছেন এবং যে সমস্ত ছাত্র ভাইয়েরা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতেছেন, ওনাদের সহযোগিতা কামনা করছি এবং সকল রাজনৈতিক দল যারা এখন বর্তমানে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করতেছেন, ওনাদের সহযোগিতা কামনা করতেছি। আমি যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারি। আমি বর্তমানে উনি আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, আমি আমার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, যেটা আমার আসলে নিতান্তই আমার নিজেকে নিরাপদ করার জন্য আমি ফেসবুক পোস্টটি করেছি এবং আমি আইনের আশ্রয় দিতে চেয়েছি। কিন্তু আমাদের নিজস্ব এখানে কিছু মুরব্বীর কারণে আমি আসলে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আর যাইনি। ওনারা বলছে যে এই বিষয়ে আর বাড়াবাড়ি হবে না, তুমি এই বিষয়ের কোথাও যাওয়ার দরকার নেই। তথাপি আমি আসলে বিষয়টি আর এগিয়ে নিতে চাইনি। কিন্তু এর পরবর্তীতে দেখলাম আজ রাতে উনি আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। ওখানে উনি আমার নামে অনেক মিথ্যাচার করেছেন, যার সাথে আসলে আমার কোনো সম্পর্ক নাই। এই শহরে মানুষ, আপনারা যারা রয়েছেন সর্বদলীয় লোক, আপনারা জানেন যে সর্বদলীয় মানুষ আমাকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছেন। আমি কোনো একক কোনো দলের ভোটে নির্বাচিত হই নাই। আর আমি এখানে কোনো রাজনৈতিকভাবে সক্রিয়ভাবে কোনো দলের পক্ষে আমি কোনো অনাচার অত্যাচার করেছি বলে এরকম কোনো প্রমাণ রায়পুর শহরে নেই। তথাপিও আমি আজ শুধুমাত্র ব্যবসায়িক হিংসাত্মক কারণে এবং আমি 10 লক্ষ টাকা না দিতে পারার কারণে আমি ঘরবাড়িতে থাকতে পারতেছি না, আমার ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আমি এই সমস্ত বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এখানে দায়িত্বে রয়েছেন ওনাদের কাছে এবং রায়পুর থানা প্রশাসন এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এবং যে সমস্ত ছাত্র সমন্বয়ক ভাইরা রয়েছেন ওনাদের কাছে আমি বিচার প্রার্থনা করতেছি। যদিও গতকাল ছাত্র সমন্বয়ক ভাইরা আমার বাড়ি পরিদর্শন করে গিয়েছেন, ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমি যাতে বাড়িতে আসি। ওনারা এখানে মাইকিং করে গিয়েছেন, আপনারা বিষয়টি হয়তো অবগত রয়েছেন। এরপরও আমি বলছি যে আপনারা আমার দিকে একটু খেয়াল করেন, আমি যাতে সুন্দর করে বাঁচতে পারি, আমরা যাতে এই সমস্ত অনাচার থেকে বাঁচতে পারি, আপনারা আমাদেরকে রক্ষা করুন। হ্যাঁ, অতএব আমি একটি কথা বলতে চাচ্ছি যে আমার আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বাসস্থান এবং আমার জানের বা আমার বাচ্চাদের সহ আমার আসলে কোনো কাছের লোকের জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়, তার জন্য আমি সম্পূর্ণভাবে বলে যেতে চাই নাজু বা ওনার যারা সঙ্গী রয়েছেন তারা এই ক্ষয়ক্ষতি করতে পারে। এছাড়া আর কেউ আমার কোনো শত্রু নেই। রায়পুরে সর্বদলের কোনো শত্রু আমার নাই, কেননা ওরকম কোনো রাজনীতি আমি করি নাই যাতে করে আমার অন্যান্য জায়গায় কোনো শত্রু তৈরি হয়েছে। শুধুমাত্র এই আমার কোনো ক্ষয়ক্ষতির জন্য নাজু বা ওনার যারা সঙ্গী রয়েছেন তারাই দায়ী। অতএব আমরা এদের বিচার প্রার্থনা করছি।